ঠিক আছে, এই মুহূর্তে রয়েছি আমরা এই গলসি বিধানসভা কেন্দ্রে কাকসা ব্লকের মোল্লাপাড়া এলাকায়। এখানে যে সকল মহিলারা রয়েছে তারা কিন্তু অন্নপূর্ণা যে যোজনা রয়েছে সেখানে তারা অ্যাপ্লাই করেছিল, যদিও তাদের উপর একটা চাপ সৃষ্টি করেছিল যে এবং তাদেরকে বলা হয়েছিল এই যোজনা থেকে তারা কিন্তু কোনো টাকা পাবেন না। অনেকেই বলেছিল অন্নপূর্ণা যোজনার সুবিধা তারা পাবেন না, মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে বিজেপি সরকার। কিন্তু আজকে রাজ্যের মহিলারা অন্নপূর্ণা যোজনার সুবিধা পেয়ে ভীষণ আনন্দিত। একইভাবে গলসি বিধানসভা কেন্দ্রের কাঁকসা মোল্লাপাড়ার মহিলারাও একইভাবে আনন্দিত। রবিবার সকালে দেখা গেল মোল্লাপাড়ার মহিলারা একে অপরকে মিষ্টিমুখ করাচ্ছে অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার আনন্দে। পেয়ে খুব খুশি হয়েছি। না, মনে তো হয়েছিল, অনেকজন অনেক কিছু বলেছিল যে পাবে না, টাকা তুলে নেবে, ব্যাংকে টাকা থাকলে, অ্যাকাউন্টে টাকা রাখলে সব তুলে নেবে। আমরা বলেছিলাম যে না, টাকা তুলবে না, এটা বিশ্বাসের উপরে করতে পারো। আমাদের বাড়িতে সবাই গিয়েছিল, বলেছিল আমার থেকে নিয়েই কাজ হবে, এই উন্নতি এটা তো চাই, মানুষের সুবিধা অসুবিধার হতেই পারে। আমার নাম রানু বেগম। হ্যাঁ, কতটা আনন্দ লাগে? খুবই ভালো লাগছে। কোথাও কি মনে হচ্ছিল যে পাবেন না বা মনে তো হচ্ছিল, দিয়ে আমি বলছি যা হবে হবে, দেখি ফর্মটা ফিল আপ করে কি হয়। কেন মনে হচ্ছিল? এটা সবাই বলছিল আজগবি, যে এক একটা মানুষ বলছে যে কেউ দিবে না, কেউ দিবে না, আমি দেখা যাই। কেন মুসলমান বলে দেবে না? সেইটা লেগে নয়, সবাই হাজার রকম কথা বলছে, কেউ বলছে পাবে না, কেউ বলছে পাবে না, সব ডকুমেন্টস চাইছে, এই চাইছে ওই চাইছে। তা আমি যা হবে হবে, আমার মনের যতটা ভরসা ছিল আমি দিয়েছি। আমার নাম হচ্ছে আমিনা বেগম। হ্যাঁ বলছিল, শুনেছি যে দেবে না, টাকা তুলে নেবে, কেটে নেবে, এটাই শুনেছিলাম, কিন্তু তাও করেছি যে যা হয় হবে। সেরিনা বিবি। বিজেপির মণ্ডল সভাপতি শেখ জামির আলী জানিয়েছেন, অনেকেই মিথ্যা প্রচার করেছিল এই অন্নপূর্ণা যোজনা নিয়ে, কিন্তু আজ তার এলাকার মহিলারা সেই সুবিধা পেয়ে ভীষণ আমার আনন্দিত। এলাকা ম্যাক্সিমাম 60% মহিলারাই পেয়ে গিয়েছে অলরেডি। আমি বাড়িতে বাড়িতে সব যাচাই করে দেখেছি, ম্যাক্সিমাম 60% মহিলারাই পেয়েছে। সবাই আনন্দিত। এবং কি আমি বাড়িতে বাড়িতে গিয়েছিলাম, টিএমসি লোকরা অপপ্রচার করেছিল যে মুসলমানরা দিবে না, তোমরা যদি অ্যাকাউন্ট জমা করো তোমাদের যা সম্পত্তি আছে সরকার হরপ করে নেবে। আমি সেই আশাটা করেছিলাম যে এইসব সব মিথ্যা অপপ্রচার। আমাদের যে সরকার আছে ভারতীয় জনতা পার্টি সরকার, সবকা সাথ সবকা বিকাশ, এই উপলক্ষে আমি সবারই বাড়িতে বাড়িতে আশ্বাস দিয়েছি যে এখানে সর্বধর্ম সবারই ক্ষেত্রেই টাকাটা যাদের প্রাপ্য আছে তারা সবাই পাবে। সেই আশাতে সব অনলাইনে আমরা ফর্ম ফিল আপ করাইছি, ম্যাক্সিমাম অনলাইনেই ফিল আপ করাইছি, আর ম্যাক্সিমাম কিছুটা পঞ্চায়েতে জমা করেছি। এখন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে 60% মহিলারা এখন পেয়েছে। আমার নাম শেখ জামির আলী, আমি 61 নম্বর বুথের ভারতীয় জনতা পার্টি বুথ সভাপতি। বর্তমান সরকার ও কেন্দ্রীয় সরকারের একাধিক প্রকল্প রাজ্যের মানুষ সেই সকল সুবিধা পেয়ে চলেছে। আগামী দিনে প্রধানমন্ত্রীর বার্তা সবকা সাথ সবকা বিকাশ অনুসরণ করেই রাজ্যের মানুষ চলবে। যে সকল মহিলারা পাননি তারাও কিন্তু আশাবাদী রয়েছে এই নতুন রাজ্য সরকারের কাছে যে তারাও পাবে। এখন শুধু সময়ের অপেক্ষা রয়েছে তাদের অ্যাকাউন্টে কখন টাকাটা ঢুকে যায়। তবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সমগ্র মোল্লাপাড়া এলাকার মহিলারা কিন্তু আজ খুবই আনন্দিত, কারণ এই টাকাটা তাদের খুব প্রয়োজন ছিল এবং যেভাবে সরকার তাদের হাতে তুলে দিয়েছে তারা স্বাভাবিকভাবে খুবই আনন্দিত। পানাগড় থেকে সুভাষ দাস, সারা বাংলা দর্পণ।